সো এটার বাংলা হলো গঠনগত দিক থেকে কি বাক্য। হ্যাঁ, গঠনগত দিক থেকে বাক্য। তাহলে গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার? তিন প্রকার। সেগুলো কি কি? সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। বুঝতে পেরেছো? আচ্ছা, আমরা তো তোমাদের এই সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের কি শিখিয়েছি? সংজ্ঞা শিখিয়েছি না? তারপরে কমপ্লেক্স সেন্টেন্সে কয়টা ক্লজ থাকে সেগুলো শিখিয়েছি না? ক্লজগুলোর নাম বলতে পারবা? সেগুলো কি কি? সেগুলো হলো প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ। এবং কমপ্লেক্স সেন্টেন্সে কি ধরনের কানেক্টর বসাতে হয়, তারপরে কম্পাউন্ড সেন্টেন্সে কি ধরনের কানেক্টর বসাতে হয়, সিম্পল সেন্টেন্সে কি বসাতে হয় বলতে পারো? সিম্পল সেন্টেন্সে বসাতে হলো ফ্রেজ এবং ইডিয়মস এবং পার্টিসিপলস এবং কি পার্টিসিপল। সো আমরা এখন একটু স্টাডিতে যাব। আজকে আমরা যেগুলো দিয়ে স্টাডি করব এই কমপ্লেক্স, সিম্পল এবং কম্পাউন্ড, সেগুলো হলো যদি কমপ্লেক্স সেন্টেন্স একটু বলেছি না, যদি কমপ্লেক্স সেন্টেন্সে কানেক্টর ইফ থাকে তাহলে সিম্পলে ওই ইফটার পরিবর্তে এটা হলো একটা পরিবর্তনের চার্ট। এটা কিসের চার্ট? পরিবর্তনের চার্ট। তাহলে ইফের পরিবর্তে আমরা যখন ইফ যুক্ত কোনো বাক্যকে কি করব? যখন ইফ যুক্ত কোনো বাক্যকে আমরা সিম্পল করব তখন ইফের পরিবর্তে আমাদের কি লিখতে হবে? বাই প্লাস ভার্ব আইএনজি। এবং কম্পাউন্ড করার সময় এই দুইটার পরিবর্তে কি লিখতে হবে? এবং আরো কথা আছে, কম্পাউন্ড সেন্টেন্সে কানেক্টরগুলো সবসময় কোথায় বসে? মাঝখানে বসে। কোথায় বসে? তো তুমি দেখো এটা হলো এ নাম্বার, ইপের এ নাম্বার, আর এটা হলো ইপের বি নাম্বার। ইপের বিটা কি রকম থাকবে? ইপের বিটা থাকবে হলো ইপের নাবোধক। এবং যখন আমরা দেখব ইপের নাবোধকটা কেমন, যেমন ইফ ইউ ডোন্ট রিড ওয়েল, হ্যাঁ তাই না? ইফ ইউ ডোন্ট প্লে ওয়েল, এগুলো হলো ইপের নাবোধক জাতীয় বাক্য। এবং তখন এটাকে সিম্পল করলে, এই কমপ্লেক্সটাকে সিম্পল করলে কি হবে? ইপের পরিবর্তে কি হবে? উইদাউট প্লাস ভার্ব আইএনজি। এবং এখানে কম্পাউন্ডে এদের পরিবর্তে কি হবে? অর হবে। সো তাহলে চলো আমরা একটু প্র্যাকটিসে যাই। আমরা এখন একটু মুছে ফেলি, কারণ তা না হলে আমাদের লেখা কষ্ট হয়ে যাবে। এখন আসো এই যে এখানে নিচে এগুলো থাক, হ্যাঁ আমরা এখন ইফ দিয়ে একটা বাক্য বানাবো। সেটা কি বাক্য? কমপ্লেক্স সেন্টেন্স। সেটা কি? কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্সের কি রকম হয় দেখো। এবং একটা কথা মেয়েরা মনে রাখো, সেটা হলো যে এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটি হলো আমাদের মাধ্যমিক লেভেলে সবচেয়ে সর্বোচ্চ সুন্দর, সর্বোচ্চ প্রয়োজনীয় এবং সবচেয়ে বেশি শিক্ষণীয় একটা বিষয় হলো কি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ভালো পারলে তুমি নিজে থেকে বানিয়ে ইংলিশ লিখতে পারবা, এবং চেষ্টা করলে তুমি নিজে থেকে বলার প্র্যাকটিসও করতে পারবা। কথা ক্লিয়ার? এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পারলে তুমি ভালো সামারি লিখতে পারবে, ভালো সৃজনশীল ভাবে কিছু লিখতে পারবে। সেগুলো কি? যেমন প্যারাগ্রাফ, অ্যাপ্লিকেশন, লেটার, ইমেল ইত্যাদি লেখা কি হবে? খুব সোজা হবে। তুমি যদি মুখস্থ না করো তাও কি করতে পারবে? তাও তুমি লিখতে পারবে। বানিয়ে লেখার অভ্যাস গঠন করলে, এগুলো যদি তুমি ভালোভাবে শিখো তাহলে তুমি ভালো লিখতে পারবে। সো আমরা একটা বাক্য তৈরি করি। দেখো, ইফ দে প্লে ওয়েল, if they play well, they can win. এটার বাংলাটা কি? তারা যদি ভালো খেলে তাহলে তারা কি করবে? তারা জয়ী হতে পারবে বা জয়ী হতে পারে। এটাকে আমরা যদি সিম্পল করি, এই যে দেখো এখানে কি লেখা আছে বাবারা? এখানে কি লেখা আছে? এই যে দেখো ইপের হাবুদক। এটা ইপের হাবুদক দিয়ে করেছি না? আচ্ছা, তাহলে ইপের এই যে হাবুদকটা, ইপের হাবুদক এখানে আছে। ইপের হাবুদকটাকে আমরা যখন সিম্পল করব তখন দেখো ইপের পরিবর্তে কি লিখতে হবে? তার মানে এই যে এটা সিম্পলে যাওয়ার সময় এটা কি করতে হবে? বাদ দিতে হবে। এর পরিবর্তে কি লিখতে হবে এখানে? বাই। তারপরে আলটিমেটলি দেখো, এদিকে দেখো, এখানে এই টোটাল এখানে দুইটা ক্লজ আছে। একটা ক্লজের সাবজেক্ট হলো দে, এখানে সাবজেক্টে এই ক্লজের সাবজেক্ট হলো কি? দে। যেহেতু দুইটা সাবজেক্ট এক, তাই এই সাবজেক্টটা কি হবে? মাইনাস হবে। কি হবে? মাইনাস হবে। আর একটা কথা শিখাইছিলাম না, বলো তো কোনটা সাবঅর্ডিনেট ক্লজ? বলতে পারো?
সাবঅর্ডিনেট ক্লজ হলো এই যে কানেক্টরের ইমিডিয়েট ডান পাশে ঘেঁষে কানেক্টরের ইমিডিয়েট ডান পাশ ঘেঁষে যে ক্লজটা বলবে সেটাই কি সাবঅর্ডিনেট ক্লজ। আর ওই দূরে অথবা এই বামে টিপের বামে যদি বসতো অথবা অনেক দূরে যদি বসতো, হ্যাঁ, সেই ক্লজটা হয় কি ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। কথা বুঝতে পেরেছো? তাহলে এখন এই যে এই ডেটা আমি বাদ দিব, বাই আর এই যে ভার্বের সাথে কি করব? আইএনজি লাগিয়ে দেব। বাই প্লেইং, প্লের সাথে আইন যুক্ত করলে কি হয়? প্লেইং হয় না? বাই প্লেইং ওয়েল, আর বাকিটা কোনো পরিবর্তন হবে না। আমরা কি শিখিয়েছিলাম? প্রিন্সিপাল ক্লজ কোনো পরিবর্তন হয় না। দে ক্যান উইন। দেখছো মজার জিনিস কত মজার জিনিস। শুধুমাত্র কি হয়েছে আমরা এখানে শিখিয়েছি না, ইফের পরিবর্তে কি হবে? বাই হবে। ইফের পরিবর্তে কি লিখলাম? বাই লিখলাম। এখন দুইটা সাবজেক্ট একই, তাই এখানে এই সাবজেক্টটা কি হবে? বাদ হয়ে যাবে। তারপরে তাহলে সাবজেক্ট বাদ দিছি আমরা। এরপর প্লেটা কি এই যে এখানে লেখাই ছিল বাই প্লাস ভার্ব আইএনজি, তাহলে এই প্লেটা ভার্ব না? প্লেটা ভার্ব না? আচ্ছা, তাহলে বাই প্লেইং ওয়েল। বাকিটুকু দেখো, এই প্লেইং এর পরে কিন্তু আর কোনো কি করি নাই, পরিবর্তন করি নাই। সো এইগুলো অনেক কিন্তু মানে গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। এখন আমরা সেটাকে কম্পাউন্ড করি। কি করবো আমরা এখন? এটাকে কম্পাউন্ড করব। কম্পাউন্ডটা কোথায় করব? আমরা এই যেখানে করি। চলো, কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে গেলে কিন্তু খুব সোজা। বুঝতে পারছো মেয়েরা? কোথা থেকে কম্পাউন্ডে গেলে খুব সোজা? কমপ্লেক্স থেকে। বাট সিম্পল থেকে গেলে একটু কঠিন, কিন্তু কঠিন হলেও তোমাকে শিখতে হবে। আমি শিখাই দিব। যেমন বাইটা উঠে দাও, বাইটা কি করতে হবে? উঠে দিতে হবে। কথা বুঝতে পেরেছো? বাইটা উঠে দিতে হবে এবং এইটুকুর মধ্যে একটা কি বানাতে হবে? ক্লজ বানাতে হবে, যেটা এই যেখানে ছিল। বুঝো না এই কথাটা? তাহলে ক্লজটা বানালে কি করবো? আমরা এই যেখানে দেখতে পাচ্ছি দে, তাহলে এই বাক্যের কাজটা করতেছে পুরোটাই, এই বাক্যের কাজ করতেছে দে। সুতরাং এখানে সবার আগে কি নিয়ে আসবো? দে। এখানে একটা কথা আছে মেয়েরা, এখানে এই যে হ্যাভ টু দে হ্যাভ টু কথা নিয়ে আসতে হবে। দে হ্যাভ টু প্লে ওয়েল। আমি একটু পরে শেখাচ্ছি এখানে হ্যাভ টুর পরিবর্তে আর কি কি দেওয়া যায়। শুধু হ্যাভ টু দিয়ে করলেই যে রাইট হবে তা কোনো কথা না, রাইট হবে, বাট আরো অনেক কিছু দিয়ে করা যায়। এখানে হ্যাভ টু দিয়ে করা যায়। আচ্ছা, ওদিক দিয়ে আমি আরো শিখাই দিই। এখানে মাস্ট দিয়ে করা যায়। মাস্ট প্লাস ইজ এ ভার্ব ওয়ান। ঠিক আছে? এখানে আরো করা যায় এম অথবা ইজ অথবা আর প্লাস টু প্লাস ভার্ব ওয়ান, এগুলো দিয়ে করা যায়। এখানে করা যায় হলো কি দিয়ে? নিড টু প্লাস ভার্ব ওয়ান। এই ভার্ব ওয়ানটাকে, ভার্ব ওয়ানটা হলো প্লে। কথা বুঝতে পেরেছো? ভার্ব ওয়ানটা হলো প্লে। তাহলে দেখো কত কিছু দিয়ে করা যায়। এখানে করা যায় নিড টু, দে নিড টু প্লে ওয়েল হবে। কি দিয়ে হবে? দে নিড টু প্লে ওয়েল হবে। আবার দে হ্যাভ টু প্লে ওয়েল হবে। ক্লিয়ার? এখানে যে পার্সনটা বলবে তার অনুসারে বলবে আর কি। হ্যাঁ, এখানে যদি আজকে কথার কথা কি থাকতো? হি থাকতো, তাহলে কিন্তু এখানে হ্যাভ টু দিলে হতো না। কি দিলে হতো? হি থাকলে হ্যাজ টু দিলে হতো। কি দিলে হতো? হ্যাজ টু। আচ্ছা, তাহলে এখানে আবার দে মাস্ট প্লে, এটাও হয়। দে আর টু প্লে, এটাও হয়। এই যে দে এর সাথে আর লিখবা, এরপর টু লিখবা। কথা বুঝতে পেরেছো? ওকে, তাহলে দে হ্যাভ টু প্লে ওয়েল, অর এখানে কমাটা হবে না, অর দে এখানে মানে নেগেটিভ যুক্ত করতে হবে। কি যুক্ত করতে হবে? কারণ হলো কি, পরের সাথে বলা যাবে না যে তাদের ভালো খেলতে হবে অথবা তারা খেলায় জিতবে, সুন্দর হয় না। তাদের ভালো খেলতে হবে, হ্যাঁ, টানা হলে কথা আমরা বলি না, এই পরের বাংলা অনেকটা টানা হলেও হয়। অথবা দিলে এখানে সুন্দর লাগে না। আমরা যদি অনুবাদ করি অথবা, তাহলে বেশি সুন্দর লাগে না। অর দে কান্ট উইন, এখানে নেগেটিভটা নিয়ে আসতে হবে। They have to play well or they can't win. Understand? Yes, sir. বুঝেছো? Yes, sir. আচ্ছা, এখন তাহলে আমরা ইপের নাবোধক দিয়ে আমরা একটু করি। কি দিয়ে করবো এখন আমরা? ইপের নাবোধক দিয়ে। মুছে ফেললাম। তোমরা কি উঠাইছো এগুলা? Yes, sir. আচ্ছা, গুড। ইপের নাবোধক দিয়ে করি আমরা। ইপের নাবোধকটা কি দেখো? কমপ্লেক্স
if you study well, you will, আমরা এখানে you will টা আনতে পারি, you can আনতে পারি, কথা ক্লিয়ার? আচ্ছা, you will pass in the exam, in the কি? In the exam. তো তাহলে এটা কিন্তু আমরা সিম্পল করে কি দাঁড়ায় দেখো, এখানে লেখা এসে গেছি না, কি হয় সিম্পল করলে কি হয় বলো? হ্যাঁ, এখানে কিন্তু সরি এটা এখানে ভুল হয়ে গেছে, আমরা তো ইফ এর নেগেটিভে যাচ্ছি, এই নেগেটিভে যাচ্ছি না, ইফ ইউ ডোন্ট কথা বলতে হবে, ডোন্ট স্টাডি ওয়েল ইউ উইল, তাহলে এখানে নট পাস দিলে হয় ইউ উইল নট পাস ইন দা এক্সাম। সো আমরা এখন ইফ এর পরিবর্তে কি লিখব? উইদাউট এই যে দেখো এই ডোন্ট ইউ এর বাদ যাবে, বলছিলাম না দুইটা শব্দ দেখলে কি হয়, প্রথম শব্দটা কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে, ডোন্ট এটাও বাদ, কারণ উইদাউট এর মধ্যে কি আছে? ডোন্ট কথা কিন্তু আছে, কিভাবে আছে? উইদাউট এর বাংলা কি? উইদাউট স্টাডিং ওয়েল, মানে কি? বেশি পড়াশোনা ছাড়া, বুঝতে পেরেছো? অথবা পড়াশোনা ছাড়া, উইদাউট স্টাডিং ওয়েল, আর এটা একদম অপরিবর্তিত থাকবে, কি থাকবে? অপরিবর্তিত থাকবে। ইউ উইল নট পাস দিলেও পারো অথবা ফেল দিলেও, এই যে এই নট পাসটা পরিবর্তে ফেল দিলেও পারো, পাস ইন দা এক্সাম, ওকে। তাহলে আমরা ইফের নামবদলে কি করলাম? ইফের নামবদলের মধ্যে আমরা কমপ্লেক্স থেকে কোথায় গেলাম? সিম্পলে গেলাম। কি করলাম? কমপ্লেক্স থেকে সিম্পলে গেলাম। এখন আসো আমরা এটাকে কম্পাউন্ড করি। কি করব? এটাকে কম্পাউন্ড করব। কথা লিখে দিই, এটাকে কম্পাউন্ড করে কি দাঁড়াবে? সবার আগে ধরে রাখবে এটা কম্পাউন্ড কি দুইটা ক্লাস লাগে না, তাহলে সবার আগে কি লিখতে হবে? দে, ওই যে আগের মতই, দে হ্যাভ টু play well, study well, they have to study well, এখানে লাগবে হলো or they will not pass in the exam, দেখি in the বুঝতে পেরেছেন তাহলে সবাই? বুঝতে পেরেছ? আচ্ছা, ভিডিও যেহেতু বড় হয়ে যাবে তাই আমি এখানে ভিডিওটা আরেকটা ভিডিও তৈরি করবো এখন।